Hello, dear students. সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি, বিক্রিয়ার হার ব্যাখ্যার জন্য সক্রিয়ণ শক্তির টার্মটি জানা আমাদের জন্য খুবই জরুরি। আমি খুব সংক্ষিপ্তভাবে সক্রিয়ণ শক্তি বিষয়টি উপস্থাপন করছি। রিঅ্যাকশন কোঅর্ডিনেট, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি এবং বিক্রিয়ার দিক। যদি এখানে আমি বিক্রিয়ক বিবেচনা করি এবং এখানে উৎপাদ বিবেচনা করি, রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট, বিক্রিয়ককে উৎপাদে পরিণত হওয়ার জন্য শক্তির যে ন্যূনতম বাধা অতিক্রম করতে হয়, এই বাধাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। তাহলে এটা হচ্ছে ইএ, অ্যাক্টিভেশন এনার্জি। বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, কিন্তু এর মাঝখানে একটা অবস্থান্তর অবস্থা বা একটি অন্তর্বর্তী অবস্থা আছে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝামাঝি। এটি হচ্ছে আনস্টেবল ইন্টারমিডিয়েট কমপ্লেক্স, যেখানে তার স্থিতিশক্তি সর্বোচ্চ থাকে। তাহলে এই সর্বোচ্চ স্থিতিশক্তি বিশিষ্ট আনস্টেবল কমপ্লেক্স বা অন্তর্বর্তী প্রজাতির শক্তি এবং বিক্রিয়কের শক্তির পার্থক্যকে বলা হয় সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তির পরিমাণ যত বেশি, বিক্রিয়ার গতি তত কম। অর্থাৎ এই বাধা যত বেশি হবে, এই বাধা হচ্ছে একটা স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার যত উঁচু হবে, স্পিড তত কম হবে। তাহলে বিক্রিয়ক আর উৎপাদের শক্তি যে তারতম্য, এইটুকু হচ্ছে তার ডেল এইচ, অর্থাৎ বিক্রিয়া এনথালপি। তাহলে উল্লেখিত গ্রাফে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে অন্তর্বর্তী প্রজাতির শক্তি। অর্থাৎ আমি যদি এটাকে বিভিন্ন গ্রাফে বিভিন্ন এককে বিভক্ত করি, তাহলে এটা যদি 10, 20, 30, 40 এবং 50 হয়, তাহলে 50-20, অর্থাৎ 30 একক শক্তি আছে এখানে, সক্রিয়ণ শক্তি হিসেবে। আর এর ডেল এইচ, উৎপাদের শক্তি এইচ পি মাইনাস বিক্রিয়কের শক্তি এইচ আর, অর্থাৎ 10-20। তার মানে এখানে 10 একক শক্তি নির্গত হয়। বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়াকালে শক্তি নির্গত হয়, অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে সক্রিয়ণ শক্তি, বিক্রিয়া এনথালপি। আর বিপরীত ক্রমে যদি বিক্রিয়াটি ঘটে, তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কে ফিরতে হলে সক্রিয়ণ শক্তি হবে এই পুরোটা। অর্থাৎ সেই ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি এবং তার বিক্রিয়া এনথালপি যেটার যোগফলের সমান হবে তার সক্রিয়ণ শক্তি। এই বাধাটি যত বেশি সংখ্যক বিক্রিয়ক অতিক্রম করতে পারে, বিক্রিয়া তত দ্রুত সম্পাদিত হয়। তাহলে বিক্রিয়ার হারের জন্য এই বাধা বিক্রিয়কের অতিক্রম করা প্রয়োজন।